আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের আলোচনা চলছে। সূরা ইমরানের 143 পর্যন্ত শেষ হয়েছে। 144 নম্বর আয়াতটা এখন আলোচনা করছি, যার সাথে 145-এর নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত, আল্লাহর অনুমতি ছাড়া কৃত কোনো মৃত্যু হতে পারে না, এবং 185 নম্বর আয়াত সূরা ইমরানের কুল্লু নাফসিন জায়িকাতুল মত। এরকম আরও দুইটা সূরায় আছে যে প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পরিপ্রেক্ষিতটা 144-কে ঘিরেই আমরা শুরু করছি সূরা ইমরানের 144 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল মাত্র, তার আগে বহু রসুল গত হয়েছে। এখন সে যদি মারা যায় বা নিহত হয়, তাহলে কি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে? সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ অমুখাপেক্ষী, এটা আমরা জানি। সূরা ইখলাসের বাণী সর্বোত্তম। আমাদের কাজে তার কোনো লাভ নেই, তিনি আমাদের দিকে তাকিয়ে বসে নেই। আমরা যেটা করবো এটা আমাদের জন্য। তাই তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। সে অন্যায় করবে, জুলুম করবে নিজের উপর। আল্লাহ তার শুকরগুজার বান্দাদের শিগগিরই পুরস্কৃত করবেন। আর যা বললাম, নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত। 145-এর শুরুতে আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না। এটা আসলো উহুদের যুদ্ধের সময় নবীজি যখন স্ট্র্যাটেজিক্যালি কৌশলগতভাবে সাজিয়েছিলেন সোলজারদের। একটা অংশ যুদ্ধে যখন জয় হচ্ছিল বিশ্বাসীদের নবীজির নেতৃত্বে, সেই সময় একটা অংশ একটা স্থান ছেড়ে চলে যায়। নবীর আদেশ ছিল, আমরা আগের পর্বে আলোচনা করেছি, যে যতক্ষণ উনি না বলবেন বিজয় হয়ে গেল এখান থেকে যেন তারা সরে না যায়। তারা পরাজিত হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে এই যুদ্ধে আহত হয়েছিলেন, প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। গুজব ছড়িয়ে গেছিল উনি মারা গেছেন, এই জন্য অনেকেই হতাশ হয়ে গিয়েছিল। তখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়, মুহাম্মদ একজন রসুল মাত্র, তার আগে বহু রসুল গত হয়েছে। আমরা পড়লাম আয়াতটা। এখন যদি সে মারা যায়, নিহত হয়, সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। এই বিষয়টাকে কেন্দ্র করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আহত হয়েছিলেন, এখান থেকে আল্লাহ একটা শিক্ষার ছড়িয়ে দিলেন যে সত্যটাকে তোমরা ধরে রেখো। সেই সত্য কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই সত্যের প্রচারে। এটা সব সময় থাকবে, উনি চলে যাবেন কিন্তু এটা থাকবে। এই আয়াতটাই 144 নম্বর আয়াত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি মারা গিয়েছিলেন, সবাইকে শান্ত করার জন্য বলেছিলেন, মুহাম্মদ একজন রসুল মাত্র, তার আগে বহু রসুল গত হয়েছে। এখন সে যদি মারা যায় বা নিহত হয়, তাহলে কি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে? সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তার শুকরগুজার বান্দাদের শিগগিরই পুরস্কৃত করবেন। এই সত্যটা কি? এই সত্যটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করে গেছেন তাই। আমরা সূরা জুমা 62 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আমরা দেখি, খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন যে নবীজি এসেছিলেন কি কারণে। একজন উম্মি নবী, মহাপ্রজ্ঞাময় থেকে উনি জ্ঞান পেয়েছেন। এই আমাদের মতো ছোটোখাটো অক্ষর জ্ঞান শিখে আমরা যে অশিক্ষিতের মতো থাকি, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করি, সেটা না। তিনি আসল জ্ঞান পেয়েছিলেন। এই অক্ষর জ্ঞান তার লাগে না। তিনি জ্ঞানীদের মধ্যেই সর্বশ্রেষ্ঠ। তাই আল্লাহর বাণী প্রচারের জন্য, সত্যের বাণী প্রচারের জন্য তিনি এসেছিলেন। সত্যবাণী শুনিয়ে তাদের অন্তরকে পরিশুদ্ধ, জীবনকে পরিশীলিত করে এবং এই কিতাব এবং জ্ঞান, উইজডম, হিকমা শিক্ষা দিয়ে তিনি চলে যাবেন। যদিও ইতিপূর্বে তারা ঘোর বিভ্রান্তি, অবিদ্যায় নিমজ্জিত ছিল। এই 2-3 আয়াত পড়লাম। এবারে এ রসুলকে প্রেরণ করা হয়েছে অনাগত প্রজন্মের জন্য, যারা এখনো সত্যবাণীর সাথে পরিচিত হয়নি।
3 নম্বর আয়াতটা শেষ হলো। আল্লাহ মহাপরাক্রমকারী, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই প্রজ্ঞা থেকে উনি পেয়েছিলেন। তো উনি এসেছিলেন কি আমাদের সকলের জন্যই। তো এটা আবার আছে 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতটা আমরা দেখি। 6 নম্বর সূরা হলো আনাম, তার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে এই কোরআন, এই যে শিক্ষাটা, উনি যে সকলের জন্য এসেছেন, কিভাবে উনি সকলের মাঝে বেঁচে আছেন ওনার মৃত্যু হওয়ার পরও। এটা কিভাবে? এটা এইভাবে, 19 নম্বর আয়াত 6 নম্বর সূরা আনামের, আর এই কোরআন আমার উপর নাজিল হয়েছে যাতে করে আমি তোমাদেরকে ও যাদের কাছে ভবিষ্যতে বাণী পৌঁছবে তাদের প্রত্যেককে সত্য সম্পর্কে জানাতে পারি। কি চমৎকার ব্যাপার! এই কোরআনের শিক্ষাটাই ওই সত্য। তোমরা কি সত্যকে ধরে রাখবে না? এই 144 নম্বর আয়াতে যা বলা হচ্ছে সূরা ইমরানে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না। ওনার তো মৃত্যু হতে পারে, হবেই। আল্লাহ তাআলা সবাইকেই তার কাছে নিয়ে যাবেন। এই বিষয়টা পড়ার পর আমরা 26 নম্বর সূরার 84 নম্বর আয়াতে একটু যাব। 26 নম্বর সূরা শুআরা, এটার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সবাইকে সচেতন হওয়ার জন্য যে পরবর্তী প্রজন্মের মধ্যে সত্যের জ্ঞানকে সঞ্চালিত করার শক্তি দান করো। এই যে আল্লাহ তাআলার কাছে আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের সঙ্গবদ্ধ করো। ইব্রাহিমের প্রার্থনাটাও তাই ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের এই মিল্লাতের, মুসলিম মিল্লাতের যারা সমর্পণকারী, তোমাদের নাম আগেও ছিল সমর্পিত, সমর্পণকারী মুসলিম, যার মানে এখনও তোমরা তাই, কোরআনেও তাই। তিনি এটা বলছেন পরবর্তী প্রজন্মের মধ্যে সত্যের জ্ঞানকে সঞ্চালিত করার শক্তি দান করে, এবং তাদের দোয়া অনুযায়ী, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের দোয়া অনুযায়ী 127 থেকে 129 তারা বলেন যে আমাদের প্রজন্ম থেকে একজনকে পাঠাও, মানুষকে জ্ঞান হিকমা শিক্ষা দিবে। সেটা সূরা জুমার ওই 2-3 আয়াতের মধ্যেও দেখলাম। অনাগত প্রজন্ম পর্যন্ত যেটা কন্টিনিউ করবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত। সেই ইব্রাহিম আলাইহিস সালামই রোল মডেল, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফলো করছেন। সেই শিরক এর উপরে আল্লাহর একত্ব, আহাদ থেকে যে তৌহিদ, সেই তৌহিদ, আল্লাহর একত্বে সর্বতোভাবে সমর্পণ করে সৎ কাজ করছেন এবং শান্তি সৃষ্টি করছেন সকলের জন্য। এই জিনিসটাই চলে আসছে এই আয়াতের চমৎকার ব্যাখ্যায়। আমরা এইভাবে দেখি পরবর্তী প্রজন্ম এটাকে টেনে নিয়ে যাবে। আমাদেরকে শিখতে হবে কোরআনটা। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন মজিদে 18 নম্বর সূরা কাহাফ তার 110, 41-6, সূরা হামিম সিজদার 6, বিভিন্ন জায়গায় দেখি হে নবী বলো আমি তোমাদের মতো একজন মানুষ। কাহাফেরটাই পড়ি 110। আমি ওহী পেয়েছি যে আল্লাহ তোমাদের একমাত্র উপাস্য, অতএব যে তার প্রতিপালকের অনুগ্রহ কামনা করে সে যেন সৎকর্ম করে। কি চমৎকার ক্রাইটেরিয়া! এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। এতটুকুই। এরপরে আল্লাহ তাআলা বলছেন 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, সূরা আহকাফের 9, 46-এর 9টা আমরা একটু দেখি। আমি অতীতের রসুলদের মতোই এক রসুল। অতীতে যারা এই তৌহিদের বাণী প্রচার করতে এসেছিলেন, আমি তাদের মতোই এক রসুল। এরকম সমস্ত নবী রসুল একই বাণী প্রচার করে গেছেন। তাই আয়াতটা পড়ি, ওদের বলো আমি তো কোনো নতুন রসুল নই। আমি জানি না আগামীকাল বা সামনে তোমাদের সাথে বা আমার সাথে কি করা হবে। 46 নম্বর সূরা আহকাফের 9 নম্বর আয়াতটা পড়লাম। 7 নম্বর সূরা আরাফের 188-তে বলছেন, নবীজিকে বলতে বলছেন আমি গায়েবের খবর জানি না, যদি জানতাম আমার অনেক উন্নতি করতে পারতাম। 10 নম্বর সূরার 49-এও
আল্লাহ তাআলা তাকে দিয়ে বলাচ্ছেন। আমরা একটু দেখি 10-49 নম্বর আয়াতটা। প্রত্যেকটা আয়াত একটু জেনে রাখলে আমাদের জন্য ভালো হবে বলে এখানে আমি রেকর্ড করে রাখছি। আল্লাহ বলছেন, হে নবী, ওদের বলো, আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নেই। নির্দিষ্ট মেয়াদ রয়েছে প্রত্যেক সম্প্রদায়ের জন্যই অবকাশের। যখনই মেয়াদ শেষ হবে তখন ওরা এতে এক মুহূর্ত কম বেশি করতে পারবে না। এই ব্যাপারগুলো দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে একজন মানুষ নবী রাসূলরা ছিলেন, যারা আমাদের মতোই হাট বাজার করেছেন, খাওয়া দাওয়া করেছেন, এবং ওনাদের কাছ থেকেই কিন্তু আমরা শিখতে পারবো। আমাদের মতোই এই পৃথিবীতে চলমান ছিলেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি বাকরি করেছেন, সংসার চালিয়েছেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের মতো এগিয়ে গেছেন। শুধু গায়েবের ব্যাপারটা, আধ্যাত্মিকতার ব্যাপারটা তাদের উপর দেওয়া হয়েছে, যা প্রচার করেছেন তোমরা সৎ সুন্দর পথে চলার জন্য। এক এক যুগে তৌহিদের যে বাণী এসেছে, বিধান এসেছে, সহিফা এসেছে, আসমানি কিতাব এসেছে, সেগুলোর উপরে নির্ভর করো, সেগুলোর বিধানকে মেনে চলো, তাহলে এই মুক্তি। আদম আলাইহিস সালামকে সূরা বাকারার 39 বলছেন যে বিধান এসেছে সেগুলো যদি মেনে চলো তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে তোমাদের কোনো ভয় নেই। এই গভীর বাণীগুলি বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, ওনারও মৃত্যু হতে পারে। এবং আমি বললাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে এটা বলেই সবাইকে শান্ত করেছিলেন। আসলে বলা হতো যে এই লোকটা হাট বাজার করে কেন। আমরা যদি সূরা হুদের 11 নম্বর সূরার 12 নম্বর আয়াতটা দেখি, তাহলে বুঝতে পারবো। উনি বলছেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, এই সত্য অস্বীকারীরা বলে, এই লোকটির উপর ধন ভাণ্ডার নাজিল হলো না কেন, অথবা তার কাছে কোনো ফেরেশতা আসে না কেন দৃশ্যমান ভাবে। এ ধরনের কথাবার্তাও তোমার দমে যাওয়ার কোনো কারণ নেই। তুমি তো কেবল সতর্ককারী, সব কিছুর কর্মবিধায়ক তো শুধু আল্লাহ। 10 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, গায়েবের জ্ঞান তার, তাই চলো অপেক্ষা করি, এটি বলে দাও তাদেরকে। এই 6 নম্বর সূরার 109 আমরা দেখেছি, অলৌকিক নিদর্শন শুধু আল্লাহর ইখতিয়ার। উনি পৃথিবীতে চলে দেখিয়ে গেছেন সবকিছু, অলৌকিকতা দেখানোর জন্য উনি আসেননি। এই সিম্পলিসিটি, এই চমৎকার দর্শনগুলো আমাদের বুঝতে হবে। তাই যে তাকে ঠাট্টা ফাজলামি করা হতো, ধন ভাণ্ডার নাজিল হয় না, অমুক তমুক। তাই সূরা ফুরকানের 7-8 আয়াতগুলো একটু পড়ি। ওরা আরও বলে, এ কেমন রসুল যে খাবার খায় আমাদের মতোই, হাট বাজারে ঘুরে বেড়ায়। প্রশ্ন করছে তারা, নোট অফ ইন্টারোগেশন। দৃশ্যমান করে কোনো মালাইকা বা ফেরেশতা কেন তার কাছে পাঠানো হয় না, তার সাথে থাকবে এবং অমান্যকারীদের ভয় দেখাবে? উনি তো অন্য কিছু দিয়ে ভয় দেখান নাই, উনি মানুষের হৃদয় জিতবার চেষ্টা করেছেন এবং জিতেছেন কোরআনের বাণীর মাধ্যমে, নিজে এটা পালন করে। তাই তার সাথে কেউ থাকবে, ফেরেশতারা অমান্যকারীদের ভয় দেখাবে, এগুলো তারা বলছিল। অথবা তাকে ধন ভাণ্ডার দেওয়া হয়নি কেন, সেই হুদের 12 নম্বর আয়াতের মতো। অথবা কমপক্ষে তো তার একটা বাগান থাকতে পারত, যা চাষ করে, যার মাধ্যমে জীবিকা পেতে পারত। উনি তো কষ্ট করতেন, উনি চাকরি বাকরি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। মা খাদিজার অন্তরাজ দিয়ে সেই অসাধারণ পারফরমেন্স দেখিয়ে তার চারিত্রিক গুণাবলীর সাথে তার ব্যবসায়িক যে গুণাবলী তাও প্রকাশ করেছেন, সততা প্রকাশ করেছেন, যা আজকে শিখবার মতো। তাই তার একটা বাগান থাকতে পারত, যা থেকে সে অনায়াসে খেতে পারত। তাই এই যে ব্যাপারগুলো তারা প্রশ্ন করছে সীমা লঙ্ঘনকারীরা, এটা তাকে করেছিল, কিন্তু আল্লাহ দেখাচ্ছেন তিনি কি দিয়ে গেছেন সেটি আসল। আমরা এখান থেকেই জানবার চেষ্টা করছি। এরপরে এই দুটো বললাম, এগুলো তো তাকে খোঁচা দিত, এবং ওটা বড় কথা না। আল্লাহ এখান থেকে সরে গিয়ে কত চমৎকারভাবে বুঝাচ্ছেন যে উনি একটা রসুল মাত্র, এবং বলছেন, উনার মুখ দিয়ে বলেছেন, আমি একটা মানুষ মাত্র, তোমাদের মতোই একজন মানুষ, তোমরা এই করো, এটা মেনে চলো। সূরা কাহাফে যেটা দেখলাম। তাই এই যে মুহাম্মদ একজন রসুল মাত্র,
তার আগে বহু রসুল চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, গত হয়েছেন। 144 নম্বর আয়াত সূরা ইমরানের আয়াতের পরে আমি 39 নম্বর সূরা জুমার 30 নম্বর আয়াতটা একটু দিচ্ছি। নিশ্চয়ই একদিন তোমারও মৃত্যু হবে, ওরাও মারা যাবে। নবীকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, রসুলকে বলে দিচ্ছেন, অতীতে সমস্ত রসুলও গেছে, তুমিও যাবে, ওই সত্য অস্বীকারীরাও যাবে। যারা এই বিধানের উপর থাকবে তারাই আসলে মুক্তি পাবে। তাই 79 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলছেন, পরম জ্ঞান তো প্রতিপালকের। 9 নম্বর সূরার তাওবার 128-এ বলছেন, তোমাদের মধ্যে থেকেই রসুল এসেছে। আবারও মনে করিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে থেকেই, তোমরাও কিন্তু সৎ সুন্দর থাকতে পারবে। উনি প্রমাণ করে গেছেন, দেখিয়ে গেছেন এই গ্রন্থের উপর নির্ভর করে। 3 নম্বর সূরার 179, গায়েব সম্পর্কে তোমাদের অবহিত করা আল্লাহর নিয়ম নয়। ওই ফেরেশতা আসবে, এইভাবে দেখাবে, গায়েবের কিছু উদাহরণ দিয়ে দেখাবে, হাট বাজার করে দিয়ে দেখাবে, তা না। তিনি পরিশ্রম করে করেছেন, তিনি তার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে করেছেন, সততা দিয়ে করে তোমাদের জন্য উদাহরণ হয়েছেন। তাই গায়েবের ব্যাপারে তোমাদের অবহিত করা আল্লাহর নিয়ম নয়, তবে আল্লাহ তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা এই বিষয়ে অবহিত করেন। রসুলদেরকে যতটুক জানানোর ততটুক জানান। এই কোরআন তার উপরে নাজিল হয়েছিল, জানিয়েছেন, তিনি তার জীবনে পালন করে আমাদের জন্য রেখে গেছেন। আমরা কোনো মুহূর্তে যেন ভয় না পাই। উনি আজকে নাই, কিন্তু আমাদের কাছে উনি জীবিত। আমরা দেখেছি অনাগত প্রজন্মের জন্য ছিলেন, উনি কোরআনের মাধ্যমে অনাগত প্রজন্মের জন্য ও কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য থাকবেন। এই চমৎকার ব্যাপারটা সূরা ওই ইমরানের 144 নম্বর আয়াত, উহুদের যুদ্ধে উনি প্রচণ্ডভাবে আহত হয়ে, দাঁত মোবারক শহীদ হয়ে প্রায় মৃতপ্রায় যে হয়ে গিয়েছিলেন, সেখান থেকে উঠে এসে এ বাণী ছড়িয়ে দিয়ে আজ শান্তির বাণী পুরো পৃথিবীময় আছে। আমাদেরকে এগুলো শিখে, জেনে, অনুসরণ করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। 179 নম্বর আয়াত সূরা ইমরানেই আসবে, তোমরা আল্লাহ ওয়ালা হও, রাব্বানি হও, এবং কোরআনের বাণী তোমরা জেনে মানুষের কাছে পৌঁছে দাও। আবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনে 5 নম্বর সূরা মাইদার 67-তে বলে দিচ্ছেন, তুমি এই কোরআনের বাণী সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দাও, তা না করলে তোমার দায়িত্ব অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এখান থেকে শিক্ষা নেই। এই আয়াতের অনেক গভীরতা আছে, আমরা কিছুটা মাত্র আলাপ করলাম আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একজন ক্ষুদ্র মানুষের প্রচেষ্টা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।